আপনার এই দোকান থেকে যে এই ধরনের খারাপ ছবি বিভিন্ন মোবাইল দেওয়া হয় কেন দেন? এটা তো আমি জানতাম না যে এরা দেয়। আসলে আমি তো এখানে বসি না। আপনি এদের কাছ থেকে টাকা নিচ্ছেন, আপনি টাকা নিচ্ছেন কিন্তু আপনি জানেন না এই কথাটা ঠিক হলো? অ্যাকচুয়ালি এখানে কাজ হলো সফটওয়্যার কাজ করার জন্য এখানে বসাই থেকে আর সার্ভিসিং করা। এখন জেনেছেন কি হয় এখানে? জি এখন জেনেছি। আপনার কাছে যে টাকা পয়সা যায় এই অংশটা তো আপনার কাছেই যায়। সেই যে টাকাগুলো যে আপনি পাচ্ছেন এবং কিসের টাকা পেলেন এটা আজকে বুঝতে পারছেন? জি আজকে বুঝতে পারছি। আমরা এখানেই পেয়েছি র্যাবের এএসপি আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবকে। আমরা তার সাথে কথা বলছি। বিভিন্ন দোকানগুলো যারা মোবাইল সার্ভিসিং করেন, ইলেকট্রনিক্সের কাজ করেন, আমাদের দোকানগুলোতে আমাদের যে গোয়েন্দা টিম আছে সেই টিম পাঠিয়ে এই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করে তারপর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট মহোদয়ের কনসার্ন নিয়ে আমরা কাজ করি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোনের মাধ্যমে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং আজকে হাতে নাতে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এ ব্যাপারে আপনার প্রশাসনের পক্ষ থেকে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আসলে প্রযুক্তির উন্নয়নের ফলে সমাজে নানা ধরনের প্রতিক্রিয়া নানা স্তরে নানাভাবে দেখা যায়। এটা ভালো দিকেও আছে, খারাপ দিকেও আছে। খারাপ দিকটা যাতে করে ঘটতে না পারে সেই দিকটাই আমাদের বিবেচনা করে থাকি। আপনি কিসের কাজ করেন? সফটওয়্যার ডাউনলোড করে দেন। আপনি তো এই ধরনের এই মেমোরি কার্ডে আপনি অশ্লীল মুভি কপি করে দিয়েছিলেন না? আপনি তো মালিক, আপনার উচিত ছিল এটা সুপারভিশন করা, এখানে যেন এই ধরনের কাজ না হয় সেটা খেয়াল রাখা। আপনি কিন্তু সেটা করেন নাই। এই যে অপরাধ করেছেন বুঝতে পেরেছেন? এই অপরাধের জন্য আপনাকে 15 দিনে কারাদণ্ড প্রদান করা হলো। আর আপনাকে কারাদণ্ড প্রদান না করে শুধুমাত্র জরিমানা করা হলো, 10,000 টাকা জরিমানা করা হলো। সেই সাথে আমাদের 15 দিনে কারাদণ্ড, আর আপনাকে 15 দিনে কারাদণ্ড, সেই সাথে 10,000 টাকা জরিমানা। জরিমানা না দিতে পারলে আরো 15 দিনে কারাদণ্ড, মোট 1 মাসের কারাদণ্ড প্রদান করা হলো। আর আপনার যে সামগ্রীগুলো এই অশ্লীল মুভি কপি করার জন্য ব্যবহার করা হলো সবগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এখন এগুলো ধ্বংস করা হলো। আপনার এখানে দোকানে তো পাওয়া গেছে অশ্লীল মুভি, তাই না? জি স্যার। এই অপরাধ বুঝতে পেরেছেন? জি স্যার। তো আপনার এই অপরাধের জন্য আপনাকে 15 দিনের কারাদণ্ড প্রদান করা হলো। আর আপনাকে এই অপরাধের জন্য 10,000 টাকা জরিমানা করা হলো। অনাদে আরো 15 দিনের কারাদণ্ড। আপনাকে 15 দিনের কারাদণ্ড কম্পালসারি, জরিমানা দিলেও আপনাকে সেটা ভোগ করতে হবে। সেই সাথে একই সাথে আপনাকে আরো 10,000 টাকা জরিমানা করা হলো, অনাদে আরো 15 দিনের কারাদণ্ড। আর সেই সাথে আপনার এই যে যন্ত্রপাতিগুলোর মাধ্যমে আপনি অশ্লীল এই ছবিগুলো আপনি কপি করে দিচ্ছিলেন, এগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করার জন্য নির্দেশ প্রদান করা হলো। যাতে করে ভবিষ্যতে আপনি এই ধরনের কাজ না করেন সতর্ক করা হলো। আর আজকে এই অপরাধের জন্য আপনাকে 15 দিনের কারাদণ্ড প্রদান করা হলো এবং একই সাথে 10,000 টাকা জরিমানা করা হলো। জরিমানা পরিশোধ না করতে পারলে আরো 15 দিনের কারাদণ্ড। আর এই যন্ত্রপাতিগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করার জন্য নির্দেশ প্রদান করা হলো, যেগুলোর মাধ্যমে আপনার অশ্লীল এই কর্মকাণ্ডগুলো করছিলেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আজমপুর কাঁচা বাজারের সন্নিকটে বিসমিল্লাহ শপিং কমপ্লেক্সে ফাতেমা মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সার্ভিসেস। আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের মালিক। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আপনি কতদিন যাবত ক্লিনিক দিয়েছেন? 10 বছর। ইতিপূর্বে আপনার এখানে মোবাইল কোড হয়েছিল? এখানে আরেক জায়গায় ছিল, ওখানে ছিল। তো আর আরেক জায়গায় ছিল আপনার এটা, সেখান থেকে শিফট করে নিয়ে এসছেন। সেখানে কি মোবাইল কোড হয়েছে? কয়বার হয়েছে? এই যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কয়টা ব্লাড কি হচ্ছে এখানে? এটা একটা থেকে আরেকটা নেওয়া হচ্ছে, একটা ব্যাক করা হচ্ছে। একটা ডেট কত আর একটা ডেট কত? একটা ডেট